নবীনগর টিভি, সত্য প্রকাশে আপোষহীন। নবীনগরে ভূমি অফিস ও স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি আব্দুল মান্নান। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ভূমি অফিস ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে আকস্মিক পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। মঙ্গলবার ১ জুন সকাল 10:30টার দিকে তিনি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই উপজেলার ইব্রাহিমপুর ভূমি অফিসে উপস্থিত হন। এ সময় তিনি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবা নিতে আসা সাধারণ জনগণ, ভুক্তভোগী, সেবা গ্রহীতা ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে বিভিন্ন অভিযোগের বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূমি অফিসের সেবা প্রদানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। তিনি সেবা গ্রহীতাদের কাছ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতা শোনেন এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের চেষ্টা করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি চাই সাধারণ জনগণ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন। জনগণের জন্য সরকারি সেবা সহজ, স্বচ্ছ ও দ্রুত নিশ্চিত করতে হবে। সেবা গ্রহীতাদের সঙ্গে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ কিংবা অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, সরকারি দপ্তরে জনগণের ভোগান্তি কমাতে হবে। সাধারণ মানুষের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা হয়রানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে তা কঠোরভাবে দেখা হবে। জনগণের আস্থা অর্জনের জন্য দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, আপনারা যদি কোনো ধরনের হয়রানি বা অনিয়মের শিকার হন তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। জনগণের সমস্যা সমাধানে আমি সব সময় পাশে আছি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমরা কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমি চাই একটি দুর্নীতিমুক্ত প্রশাসনিক পরিবেশ গড়ে উঠুক। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের মতে ভূমি অফিসের সেবার মান উন্নয়ন এবং দীর্ঘদিনের অভিযোগগুলো তদন্তে সংসদ সদস্যের এই আকস্মিক পরিদর্শন ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা করছেন। ভূমি অফিস পরিদর্শন শেষে তিনি ইব্রাহিমপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটি তালাবদ্ধ অবস্থায় পান। তৎকালীন তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমানকে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্টদের জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে আসলাম, এখানে তো কেউ নাই, এখানে তো তালা দেওয়া, বাইরের গেটও তালা দেওয়া। হ্যাঁ, ইব্রাহিমপুর না না, এখন আপনি জিজ্ঞেস করেন, এখন তো কেউ নাই, বাইরে তো তালা দেওয়া, একেবারে বাউন্ডারি ওয়ালের ভিতরে তালা দেওয়া, তালা দেওয়া। আমি আজকে সকাল 10:30 আমি ভূমি অফিস ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে এসে দেখলাম যে গ্রাহকের সংখ্যা খুব কম। 1-2 জনকে পাইছি গ্রাহক, অন্যান্য গ্রাহককে আমি পাই নাই। তবে অফিসে যারা কর্মরত 3 জন তারা অফিসে আসেন। আমি তাদের কর্মকাণ্ড আমি সুচারুভাবে পরীক্ষা করেছি, আমি তাদেরকে নির্দেশ দিয়েছি এবং আমি সবার কাছে আমি নির্দেশ দিয়েছি যাতে আমাদের গ্রাহকরা যাতে হয়রানি না হয়, হয়রানির শিকার না হয়। যারা জমির কর, ভূমি কর পরিশোধ করতে আসে বা জমি নামজারি করতে আসে, তারা যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে আমি নির্দেশনা দিয়েছি। এবং যারা গ্রাহক আছেন সবার কাছে আমার অনুরোধ হইল, আপনারা যদি কোনো অনিয়ম অথবা কোনো যদি দুর্নীতির কোনো পান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমরা চাই নবীনগর একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠুক, অফিস আদালত সর্বত্রই দুর্নীতিমুক্ত হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি এই আশাবাদ ব্যক্ত করি আজকে পরিদর্শন। নবীনগর টিভি, সত্য প্রকাশে আপোষহীন।